করেছিল, আলেমদেরকে মিথ্যা তহমত করেছিল, আলেমদেরকে শিক্ষক জায়গায় যেই জায়গায় ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল আমার মুসলমান ভাইরা আমার, যেই আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল ওই জায়গায় মিথ্যা সাক্ষী দিয়েছিল। আমার বন্ধুগণ বলেন তো ওই কিয়ামতের ময়দানে এই মুখ বরাবর বলে দিবে আল্লাহু আকবার, মুখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে রব্বুল আলামিন। এই কানটা দিয়েছিল তুমি কোরআন শোনার জন্য, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা আমার, ওই কান সাক্ষী দেবে রব্বুল আলামিন। এই কান তো দিয়েছিল কোরআন শোনার জন্য, ভালো ভালো কথা শোনার জন্য। ওই যে তাফসীরুল কোরআন মাহফিল ক্ষুদ্র গোপী খানপাড়ার ময়দানে তোমার বান্দারা কোরআনুল কারীম শোনার জন্য তারা চোখে তারা এইরকম চোখ দিয়ে তাকিয়ে আছে আর কান দিয়ে শুনতেছে কোরআনের কথা রব্বুল আলামিন। সুতরাং ভালো এই ভালো কাজ করার কারণে, কোরআন শোনার কারণে আজকে এই ময়দানে তুমি তাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। আর এই কান্দে যারা খারাপ কথা শুনেছে, অন্যায় কথা শুনেছে, একজনের তার একজনের কাছে লাগায় দিয়েছে, একটা শুনেছে আর একটা লাগায় দিয়েছে, এই কাজটা যে করলো রব্বে কারীম তুমি তাকে ফাতুহুম ইলা সিরাতিন জাহিম, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার বলেন তো দুনিয়া চান না আখিরাত চান? আখিরাত চাইতে হবে। কেন চাইতে হবে? দুনিয়ার জিন্দেগির শেষ আছে কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে, তার কোনো শেষ হবে না। আমার বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আজ এরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তো বান্দাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। অসুস্থ হলে স্মরণ করি আল্লাহকে, অসুস্থ হলে ভুলে যাই আল্লাহকে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার এইসব ভাইদেরকে হেফাজত করুন, সকলে করি আমিন। আলহামদুলিল্লাহ। আজকের ক্ষুদ্রকূপ দেখি খানপাড়া বাইতুল আহসান জামে মসজিদের উন্নতি কল্পে 28তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আবার সম্মানিত শ্রোতাভাজন হযরত মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান খান মুনির MA কামিল হাদিস, আমি তার জন্য প্রাণ ভরে আমার বাবার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলি আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমার প্রিয় ভাই রমজান আলী ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ক্ষেত্রকূপ দেখি, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ নাসির মন্ডল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ক্ষেত্রকূপ দেখি, আরো সম্মানিত অতিথিবৃন্দ আছে, সকলের নাম নিলাম না। আল্লাহর কাছে শপথ করছি রব্বে কারীম ইজ্জত ওয়াল জালাল সকলের মান এবং সম্মান বাড়িয়ে দিই। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আজকের যিনি প্রধান তাশরীফ আনবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ শাহীন রেজা সাহেব, আমি তার সাথে আজকেও দেখা করেছি, এর আগেও দেখা হয়েছিল। আলহামদুলিল্লাহ। MA রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সহ আজকে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, ধন্য করলেন মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় দিনী ভাইকে সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। সামনে বিশ্ব আমার যুবক ভাইরা, বাবাজিরা আমার অন্তরালের সতী সাধবী পরহেজগারী মুত্তাকির মা ও বোন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, কারণ আমি নিজস্ব গতি দিয়ে নিজস্ব ভাষা দিয়ে কথা বলতে পারবো না যদি আল্লাহ না বলায়, ঠিক কিনা বলে? পারবো না। আমি বললাম যে আমি আব্দুর রহিম আজকে কথা বলবোই, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা
তোকে যদি তাওফিক না দেই বলতে পারবি না। আল্লাহ পাক যদি তাওফিক দেয় তাহলে সম্ভব। বলা এক জিনিস, আর তাওফিক হলো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বে কারীম, সেই মাহবুবের দরবারে আমাদেরকে এই জান্নাতের বাগান, এটা কিসের বাগান বলে? হাদিসের ভাষা এটা হচ্ছে জান্নাতের বাগান। কারণ এই জায়গায় কুরআনুল কারীমের আলোচনা হবে, ঠিক কিনা বলেন? হাদিসের কথা হবে, ভালো ভালো কথা হবে। অতএব এই মজমাটা, এই জায়গাটা আজকে জান্নাতের বাগান হয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে এসে দু চারটি কথা শোনার জন্য তাওফিক দান করলেন, আমার মতো নগণ্য গোলামকে কথা বলার জন্য তাওফিক দিলেন, এই জন্য সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে করে জবান, জোরে সরে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে কোনো রাগ আছে, কষ্ট আছে, জমিনে ভেজাল আছে? জোরে সরে বলতে হবে। অতঃপর লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওলাইন, যেই নবী দীর্ঘ 23 বছর গ্রামহীন আন্দোলন করে তাইফে রক্ত জড়িয়ে উহুদের ময়দানে দান বর্ষ শহীদ করে দিলেন, শুয়ে আছেন সোনার মদিনায়, সেই মহান নবীজির প্রতি আমরা সকলেই দরুদ পড়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা আমার, আমরা যখন যে অবস্থায় আছি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বের হওয়ার পরে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইছি। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে কে খাওয়াইছেন? রিজিকের বন্দোবস্ত কে করে দিয়েছেন? আমার মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটের ভিতরে খাদ্য সরবরাহ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমাদেরকে খাওয়ায় নাই, দুনিয়ার কোন মেম্বার, দুনিয়ার কোন চেয়ারম্যান, দুনিয়ার কোন এমপি মন্ত্রী আমাদেরকে পেটের ভিতরে খাওয়ায় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাভির সাথে তাল লাগাইয়া খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের থেকে শুরু করে, জন্মের আগ থেকে শুরু করে, জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলেন, এই হায়াতের জিন্দেগিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে বলেন তো শুকরিয়া আদায় করতে হবে কার? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, এই রিজিক পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিলাম তোমাদের রিজিককে বৃদ্ধি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তাদেরকে রিজিক দেওয়া হলো, রিজিক পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম তোমাদেরকে আমি ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, যেহেতু আজকে কালেকশনের মাহফিল, আমি আর দীর্ঘায়িত করব না, অন্যদিকে যাব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমার মুসলমান ভাইরা আমার, যারা এখনো আসেন নাই, মুসলমান খেয়াল করে শোনেন, যারা এখনো আসেন নাই তাদের জন্য আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করছি, রব্বে কারীম এই জান্নাতের মাহফিলে আসার জন্য তাওফিক দিয়ে দাও। আমার মুসলমান ভাইরা আমার, আরেকটু খেয়াল করেন, কেন আল্লাহ শুকরিয়া আদায় করব না? কেন আল্লাহ শুকরিয়া আদায় করব না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মাথার ভিতরে যে কুকুর থাকে, কি থাকে বলে? মাথার ভিতরে কি থাকে? লিক। লিক ছোট না?
মাথার ভিতরে, মানুষের চুলের ভিতরে লিক থাকে, ছোট্ট ছোট্ট লিক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে লিক, ছোট লিক, এটাকে ধরে ঠাস করে মেরে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? পুরুষ করে শব্দ হয়, কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, বান্দারে শোনো, তোমাদেরকে আমি উত্তম জাতি হিসেবে, উত্তম মানুষে ভালো, অর্থাৎ কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে খায়রা উম্মাত হিসেবে তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতাম এই জিলিকের মতো ছোট্ট একটা প্রাণী বানায় তোমাদেরকে বানাইতে পারতাম, কিন্তু তোমাদের হালত, তোমাদের অবস্থা হইতো মাথার ভিতর থেকে এনে ঠাস করে পুশ করে মেরে দিতে হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, সুন্দর করে আমাদেরকে উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাত, আমাদেরকে সুন্দর একটা উম্মত হিসেবে পাঠিয়ে দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের বলেন শুকরিয়া আদায় করা দরকার আছে না না? আমার মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটু জোরে সরে বলে আমিন। আমিন। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত। 6টি বিষয় আল্লাহ পাক বলছেন। আমরা দুনিয়া চাই, ঠিক কিনা বলেন? বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। হুব্বুদ দুনিয়া রাসূল খতিয়া, দুনিয়ার মুহাব্বত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিশ্বাস হয়? দুনিয়ার মুহাব্বত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মুসলমান ভাই আমার, আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হাস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই আয়াতের মধ্যে 6টি বিষয় আছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই 6টি বিষয়ের কারণেই তো, 6টি বিষয়ের ভালোবাসাই তো, 6টি বিষয়ের মুহাব্বতেই তো আমরা পাগল হয়ে থাকি, আখিরাতকে হারিয়ে ফেলি, ঠিক কিনা বলেন? এক নাম্বার হচ্ছে নারী। কি এক নাম্বার? কি নারী। যে আদম জান্নাতে ছিল, নারী ছাড়া কি ভালো লাগে? বলে ভালো লাগে? একজন যুবক প্রাপ্তবয়স্ক হলেই তার সবচাইতে লোভ জাগে হলো নারীর দিকে, ঠিক কিনা বলে? জাগে না? ইয়াং জেনারেশন যুবক ভাইরা, নারীর প্রতি লোভনীয় হওয়া যাবে না, তোমার চরিত্র ধ্বংস হয়ে যাবে, জীবনে দেখবা তোমার ক্ষতির কারণ হয়ে যাবে, কোনদিন সফল হতে পারবা না। অতএব নারীর পিছনে ঘোরা যাবে না? যাবে? ঘোরা যাবে? সম্মানিত ভাইরা আমার, আলোচনা পরে করছি ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে সন্তান সন্ততি। কি 2 নাম্বার? কি সন্তান সন্ততি। 3 নাম্বার হচ্ছে জমাকৃত সোনা রূপার ভান্ডার। সোনা রূপা এগুলোর প্রতি মানুষের লোভ আছে না নাই? চুরি হইলে কি হয়? সবচাইতে লোভ করে সোনার দিকে, কি বলে? চুরি হইলে, যার বাড়িতে সোনা আছে, বিশ্বাস করেন, যার বাড়িতে সোনা আছে ও টার্গেট আগের থেকে ফিল আপ করে যে ওর বাড়িতে